নেমেছি আজকে পেশিক সরকার, পুলিশ সরকার, শেখ হাসিনার রায় দেওয়ার ঘোষণা, তাদের লকডাউন ঘোষণা করেছে। তার প্রতিবাদে পেশিক সরকার কীভাবে সাহস করে, তার প্রতিবাদে কালকে রাত থেকে আজকে সারা দিন পর্যন্ত মাঠে ময়দানে আমরা জমাট শিবির একসাথ হইয়া শাহবাগ মোড়ে আজকে সারাদিন আসি এবং থাকবো, অবস্থান করব এবং তাদেরকে যেন জেলের দায়িত্ব হয় এবং তাদের পূর্ণাঙ্গ গণতন্ত্র ফিরে আসে এবং তারা যে 2000 ছাত্রকে হত্যা করেছে এবং নিরীহ মানুষকে গুম করেছে, আয়নাঘর সৃষ্টি করেছে, সঠিক বিচার যখন এই বাংলা মাটিতে হয়, বাংলা মাটি যতদিন হবে না, শেখ হাসিনা ফাঁসি হবে না, ততদিন পর্যন্ত বাংলার জনগণ ঘরে ফিরবে না ইনশাল্লাহ। সদা দুর্নীতি এবং সন্ত্রাসী প্রতিরোধ করার জন্য মাঠে থাকবে এবং আছি, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা থাকব। এই আগুন সন্ত্রাস একসময় এই বাংলাদেশে ছিল। এই উপদেষ্টা সরকার গঠন হওয়ার পরে আগুন সন্ত্রাস এই বাংলাদেশ থেকে চিরতরে দূর হয়ে গেছে এবং সামনে যেন আর এই আগুন সন্ত্রাস এই দেশে প্রতিষ্ঠিত হতে না পায়, সেজন্য আমরা সদা তৎপর থাকব এবং যেই সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার জন্য মাঠে নামবে, আমরা তাদেরকেই প্রতিহত করব সম্মিলিতভাবে জনতাকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। পতিত স্বৈরাচার গর্তের ভিতর থেকে মাঝে মাঝে উকি দিচ্ছে, তারা আজকে ঘোষণা দিয়ে বাংলাদেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে। বাংলার মানুষ, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ এদেশের আপামর জনতা আর চায় না পতিত স্বৈরাচার আবার ফিরে আসুক। আমাদের 17 বছর সে আমাদের প্রতি অনেক জুলুম করেছে, আমাদের উপর সে নির্যাতন করছে, অত্যাচার করেছে। আমরা চাই আগামী দিনে সুষ্ঠু একটা নির্বাচন হোক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশটাকে সুন্দর উন্নয়নমূলক হোক। আর আমরা চাই আওয়ামী লীগের নিষিদ্ধ, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হোক এবং তাদের কার্যক্রম যেন নিষিদ্ধ থাকে, বাংলার জনগণ তাহলে শক্তি পাবে।